নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে বলবো মন্টু পাইলো সিজন 3 ব্যাপারটা নিয়ে। এখানে সিজন 3 না বানালেই হতো, শুধুমাত্র দেখা লাগলো সৌরভ দাসের অভিনয় ছাড়া কারো অভিনয় মন পুতো হয়নি। এই ক্লাইম্যাক্সটা না করলেও পারতো। এখানে হচ্ছে যে আপনার ভ্রমর ভ্রমর হচ্ছে প্রথমে শ্রাবণী, এই মন্টু পাইলো তাকে ভ্রমর নামে চিনত, কিন্তু ভ্রমর মারা গিয়েছিল সিজন 2-তে। সিজন 3-তে সে ভ্রমর শ্রাবণী নাম হয়ে আসছে। তো খালি খালি বানালো মন্টু পাইলট। এই মন্টু পাইলট সিজন 3-তে আপনি যদি দেখতে চান, দেখতে পারলে আপনি দেখবেন শুধুমাত্র সৌরভ দাসকে নিয়ে যে থুটো চাটালো যে ভিলেন, এই ভিলেনের অ্যাক্সিডে তো আপনার উচিত ছিল যে মন্টু পাইলট তাকে থুটো চাটাবে ভিলেনকে দিন, যে নাকাশ যে জাহাঙ্গীরকে দিয়ে থুটো চালাতে পারতো। তো বলবো দেবলদাকে এই ধরনের সিরিজ আর বানাবেন না। আশা করি মন্টু পাইলট আমাদের একটা ইমোশন ছিল, এটাকে আর নাক না গলালেও পারতেন আপনি। মনে হচ্ছে যে বানাতে হচ্ছে, তাই বানাচ্ছে সিরিজটা। এবং আমরা যাকে কি বলবো, গানগুলো হচ্ছে এর প্রাণ ছিল, গানগুলো ভালো ছিল। গানের কারণে আপনারা মন্টু পাইলট সিজন 3 একবারের জন্য দেখতে পারেন, কিন্তু সেকেন্ড টাইম আপনারা দেখবেন না আশা করি। আর খাপ ছাড়া থুতু চারটা মন্টু যে ডায়লগটা দিল, ওইটা হচ্ছে একটু ভালো লাগলো, যে থুতু চারটা মন্টু যে চাটাচ্ছে, কিন্তু তার ভিলেনের পার্টটা তাকেও তো উচিত ছিল যে ভিলেনকে দিয়ে আবার থুতু চাটানো মন্টুর। এ হলো না, মানে বানাচ্ছে তাই বানাতে হচ্ছে আর কি, দর্শকের চাহিদা অনুযায়ী সে বানাচ্ছে, কিন্তু তাতে কোনো ফিল আসছে না। এই গানগুলো হচ্ছে প্রাণ ছিল। জি, এর আগে আপনার চরিত্রহীন 2-তে দেখেছিলাম মন্টু পাইলট, সৌরভ দাসের অভিনয় মারাত্মক ছিল। সিজন 2 ভালো ছিল মন্টু পাইলটের, সিজন 1 টু বেস্ট। না বানালেই ভালো হতো। তো হইচইয়ের ব্যাপারটা হচ্ছে যে দর্শকদের মাথায় রেখে ওনারা বানিয়েছে, কিন্তু একদম হজবরলও বানিয়েছে, যেটা আপনাদের একবার দেখতে পারেন, সেকেন্ডবার আশা করি দেখা উচিত হবে না। বিশেষ করে সৌরভ দাস হচ্ছে হইচইয়ের একজন বেস্ট অভিনেতা, এটা না বললে নয়। যদি মন্টু পাইলট দেখতে হয় আপনারা দেখতে থাকুন শুধুমাত্র সৌরভ দাসের জন্য, আর অন্যান্য রিক্যাপগুলো আপনারা আশা করি করবেন না। ধন্যবাদ সবাইকে।